দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত 34টি দেশের 44টি মিশনে প্রায় 1 কোটিরও বেশি ভোটার ভোট দিতে পারেননি। তবে সেই অসঙ্গতি আর থাকছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার 1 কোটিরও বেশি প্রবাসী ভোটার যেন ভোট দিতে পারে সেই লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোটিংয়ের প্রস্তাবনা তুলে ধরে বাংলাদেশ ডাক বিভাগ সহ কয়েকটি প্রতিষ্ঠান। তবে প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছে কমিশন বলে জানান ইসি সানাউল্লাহ। সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট পদ্ধতি এবং অনলাইন পদ্ধতিটি তারা ট্রায়ালের জন্য সাজেস্ট করেছে এবং এটাকে ডেভেলপ করে যাতে করে টেস্ট করে দেখা যায় যে কোনটি বেশি গ্রহণযোগ্য এবং কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। পাশাপাশি তারা যেটা সাজেস্ট করেছে যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ বলেন, বিগত সময়ে বিদেশে অবস্থানরত প্রায় 1 কোটিরও বেশি ভোটার তাদের ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনে তা নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম, যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। বাংলাদেশের ভিতর থেকে মাত্র 433টা পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। এ সময় ইসির এই মুখপাত্র বলেন, প্রক্সি ভোটিং সিস্টেমে বিশ্বস্ত প্রতিনিধির মাধ্যমে ভোট দেওয়ার প্রস্তাবনা এসেছে। এ বিষয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে ওয়ার্কশপ শেষে রাজনৈতিক দলসহ নীতি নির্ধারকদের সাথে বসে তা চূড়ান্ত করা হবে। আশা করছি যে 7-8 এপ্রিলের এক সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।